হ্যালো গাইস, আজকে বহু যুগ পরে চলে এসেছি আবার একটা হোয়াট আই ইট ইন এ ডে এই ভিডিও নিয়ে। আজকে সকালবেলার মেনুতেই কিন্তু ছিল বিরিয়ানি আর তার সাথে এখানে ছিল দেশি মুরগির মাংস। ভাবছো যে সকালবেলা এত ভারী খাবার কোথায় পেলাম? আগের দিন আমার ভাইয়ের জন্মদিন ছিল, তো বিরিয়ানি রান্না হয়েছিল। আসার সময় মাসি না টিফিন বাটিতে করে প্যাক করে পাঠিয়ে দিয়েছিল। আর যেহেতু আগের দিন নববর্ষ ছিল, তাই বাড়িতে কিন্তু আমি দেশি মুরগির মাংস করেছিলাম, তার জন্য ওটাই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাই সকালবেলা গরম করে আর বিরিয়ানিটা গরম করে দুজনে কিন্তু বসে পড়েছি খাওয়া দাওয়া। আর আমার বেশ সুবিধাই হলো, সকালবেলায় বিরিয়ানি আর ওই মাংস গরম করেই খেয়েছি, কারণ আর রান্না করার কোনো ঝামেলাই ছিল না। আবার দুপুরবেলা এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো তাড়াতাড়ি করে আমরা দুজনেই খেতে বসে পড়েছি। আর সাথে কিন্তু আমি কিছু স্যালাড কেটে নিয়েছিলাম, যেরকম ধরো শসা আর পেঁয়াজ। দেশি মুরগির মাংসটা আমি যা বানিয়েছিলাম না, মানে কি বলবো, দারুণ টেস্টি হয়েছিল। আমি নববর্ষের ভিডিও এখনো শেয়ার করিনি, তবে তাড়াতাড়ি শেয়ার করে দেবো। এই দেখো, বিরিয়ানির যে আলুটা ছিল এটা একটুখানি কম গলেছিল, আর দিদিভাই তো অত বুঝতে পারিনি। দিদিভাই তাড়াহুড়োর জন্য তাড়াতাড়ি করে প্যাকিং করে দিয়েছিল, কারণ আমরা ট্রেনে করে গেছিলাম। যদি হাতে একটু সময় থাকতো তাহলে বেশ একটু ভালো দেখেই আলু আনা যেত, মানে একটু নরম দেখে। আর এখন আমি টেস্ট করব এই মাংসটা, বিরিয়ানির মাংসটা। এমনি তো দেশি মুরগিটা দারুণ টেস্টি হয়েছিল, আর বিরিয়ানিটাও বেশ ভালো লাগছিল। তো সকালবেলার খাওয়া দাওয়া বেশ জমিয়ে হলো। তারপর আমার বড়বাবুর ইচ্ছা হচ্ছে দুপুরবেলাতে আম মাখা খাবে, আর ও কিন্তু আমগুলো সব কুড়িয়ে নিয়ে এসেছিল। আগে দুদিন ঝড় হয়েছিল, তো সেই ঝড়ে আম পড়েছিল, ও বেশ ভালো বড় বড় সাইজের আমই নিয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে একটুখানি লবণ, চিনি, একটু কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর টেস্ট করছিলাম যে লবণ চিনি সব ঠিকঠাক আছে নাকি, তো একটু লবণ আর চিনির দরকার ছিল। তারপরে দিয়ে ভালো করে মাখিয়ে এখন দেখো দুটো চামচ চলে যাচ্ছি ঘরে, কারণ ও জানলার পাশে বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখছিল। আর ওকে না দিয়ে না আমি প্রথমে একটুখানি টেস্ট করছিলাম, আমার বেশ ভালো লাগছিল। আর ওকে বারবার করে লোভ দেখাচ্ছিলাম যে তুমি খাবে না তো, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। ওই মাখাতে বলেছে আর ওকেই আমি দিচ্ছি না। আর জানো তো, আম মাখার সব থেকে যেই জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ওই ঝোলটা বেরোয় না, এত টেস্টি লাগে। আচ্ছা, তোমাদের কার কার এই ঝোলটা খেতে ভালো লাগে কমেন্টসে জানিও। জানো তো, অনেকে আম মাখায় শুকনো লঙ্কা দেয়, কিন্তু শুকনো লঙ্কা খেলে পরে আমার খুব অসুবিধা হয়, তার জন্য আমি কাঁচা লঙ্কায় দিয়েছি। আর আম মাখাটা দারুণ টেস্টি হয়েছিল। আরে দেখো, ওকে দিচ্ছি না বলে ও বারবার করে তাকাচ্ছে, কিন্তু ওকে আমি দিচ্ছিলামই না। আচ্ছা, তোমাদের কার কার আমার এই আম মাখা খাওয়া দেখে জিভে জল আসলো অবশ্যই কমেন্টসে জানাবে। দাঁড়াও, তোমাদের আবার কাছ থেকে দেখাচ্ছি, একটুখানি তোমরাও লোভ পাও, যাতে তোমরাও বাড়িতে আম মাখা তাড়াতাড়ি করে বানিয়ে। আর জানো তো, এই বছর প্রথম আমি কিন্তু এই সিজনে আম মাখা খাচ্ছি। যাই হোক, আম মাখা তো বেশ জমিয়ে খেয়েছি। তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। বলেছিলাম না আজকে দুপুরবেলায় নিমন্ত্রণ আছে, কোথায় জানো? আজকে ছিল মামা বাড়িতে নিমন্ত্রণ। পয়লা বৈশাখের দিন তো আর যাওয়া হয়নি, কারণ বাড়িতেই অনেক কিছু রান্না করেছিলাম। আর আমার ভাইয়ের জন্মদিন ছিল, তাই দিদা কিন্তু পরের দিন আবার আমাদের জন্য রান্না করেছে, ওদিন যেহেতু যাওয়া হয়নি। আর গিয়ে দেখি তো দিদা অনেক কিছু আয়োজন করেছে। এখানে গাজর আর আলু দিয়ে একটা চপ বানিয়েছিল, আর তার সাথে গাজর আলু ভাজা দিয়েছিল, যেটা আমি খাইনি তাই তুলে রেখেছি। তো দেখি দিদা কিন্তু রান্না করেছিল এখানে মাছের ঝোল, তার সাথে আবার মাংস করেছিল একদম কষা কষা করে। এখানে পাঁপড় রয়েছে, ওই বাটিটাতে রয়েছে চাটনি, যেটা পরে দেখাবো। আর এখানে দেখি দুটো মিষ্টি। আমার বরের তো নাকি খিদে পায়নি আম মাখা খেয়ে আর সকালবেলা বিরিয়ানি খেয়ে, কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছিলো, কারণ তখন প্রায় 3:30 মতো বেজেছিল। তাই ভাবলাম যে আর দেরি করবো না, পরে আবার খেলে অসুবিধা হবে, তাই আমি কিন্তু ওকে ছেড়েই খেতে বসে পড়েছি। প্রথমেই আমি কিন্তু ওই একটুখানি ওই আলু আর গাজরের যে পকোড়া বানিয়েছিল না, সেটা একটু খেয়ে দেখলাম, বেশ টেস্টি লাগছিল। ওর সাথে একটু ডাল হলে ভালো হতো। আর এখানে আমি দেখো তাড়াতাড়ি করে দুটো আলু আর একটু মাছের ঝোল নিয়ে নিয়েছি, আর আমার প্রিয় রুই মাছ নিয়ে নিয়েছি। এখন একটু খাওয়ার পালা, যে কেমন রান্না করেছে। তোমরা তো দেখেই বুঝতে পারছো যে রান্নাটা অসাধারণ হয়েছে, কারণ কালার দেখলেই বোঝা যায়। আমি কিন্তু একটু একটু করে ভাত খাচ্ছিলাম, আর একটু একটু করে ওই আলু আর গাজরের পকোড়াগুলো খাচ্ছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের সাথে একদিন শেয়ার করব দিদা কিভাবে বানিয়েছিল। আর এবার হচ্ছে এই মাছটা খেয়ে দেখার পালা, কারণ তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো যে আমার রুই মাছ আর কাতলা মাছ খেতে কত বেশি ভালো লাগে। আমাকে তো শুধু ভাত না দিলে মাছ দিলেও আমি খেয়ে নেবো, কারণ এই দুটো মাছ আমার ভীষণ ভীষণ প্রিয়। আর মাছটা ভীষণ ফ্রেশ। আমি যখনই বাড়িতে রান্না করি তখনই কিন্তু একদম পাতলা ঝোল করি, কিন্তু দিদা বাড়িতে গেলেই শুধু দিদা এই মাছের ঝালটা করে, যেটা বেশ ভালোই লাগে খেতে। আমি এদিকে খাচ্ছি আর বারবার বলছিলাম দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সেই দেখে দেখো আমার বড় ফোন দেখা বাদ দিয়ে উঠে গেছে, আর পেছনে পাগলামি করছিল, যেটুকু আমি কাট করে দিয়েছি, নাহলে তোমরা দেখেই হাসতে যাও কী করছিল। ওরও দেখো খিদে পেয়ে গেছে, আমার ওই অতবার ভালো লেগেছে শোনা দেখে ও এখন বসে পড়েছে। আর ওর ভাত এখানে বাড়া,
আর দেখো সুন্দরভাবে বেশ ভালো করে বেড়ে দিই। আর আমার মতনই আমার বড়ও কিন্তু ওই উচ্ছে আর আলু ভাজা তুলে রেখেছে, কারণ ও তো উচ্ছে একদমই খেতে চায় না, এর জন্য আমি বাড়িতে উচ্ছে রান্নাও করতে পারি না। আর এদিকেও বলছে যে ও মাছ খাবে না, তাই ও মাংসর বাটিটা আগে খোঁজা শুরু করেছে, কারণ ওর মাছ একদমই ভালো লাগে না। আর এদিকে তো আমি হচ্ছে মাছ প্রেমী মানুষ। তোমরা কে কে আমার মতো এই রুই মাছ আর কাতলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো দেখো কালকের থেকে খেয়ে যাচ্ছি, তাই আমি আজকে ওই অত গ্রেভি নিয়ে আর ভাতটা মাখাইনি। মাংসের ঝোল থেকে আমি দুটো আলু তুলে একদম শুকনো শুকনোভাবে ভাতটা মাখিয়েছি। আর এদিকে কিন্তু আমি মাংসগুলোও তুলে নিয়েছি। আর দেখো এই একটা পুরো একদম তেলে চর্বিযুক্তওয়ালা পিস পড়েছে, এই তেলটা আমি কিছুতেই হাত দিয়ে ছিঁড়তে পারলাম না। পরে আমার বড়বাবুকে অবশ্য ওই তেলটা খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি অন্য মাংসের পিস থেকে একটুখানি মাংস নিয়ে এরকম শুকনো শুকনো ভাতটা দিয়ে বেশ ভালো করে জমিয়ে খেয়েছি। আর আমার পেট এতটাই ভরে গেছিলো যে মিষ্টি, চাটনি, পাঁপড় আমি কিচ্ছুই খাইনি। তো তারপরেই না আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। ওই হয় না ভাত ঘুম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল। ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা হয়ে গেছে, আমার বর বাজারে চলে গেছে আমাকে রেখে। আর ঘুম থেকে উঠেই দেখি দিদা আমার জন্য গরম গরম র চা বানিয়ে নিয়ে এসছে, যেটা সুন্দরভাবে বেশ অনেকগুলো বিস্কিট দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমার অবশ্য একটা বিস্কিটও হয় না, এর জন্য দিদা অনেকগুলো বিস্কুট দিয়েছে। আর তার সাথে একটা ঝুড়ি ভাজা দিয়েছিল, যেটার ভিডিও আমার করতে মনেই নেই। তো যাই হোক, সন্ধ্যাবেলা এই র চা আর ঝুড়ি ভাজা খেয়েই কাটিয়ে দিয়েছি। তারপরে বাড়ি আসার সময় দিদা কিন্তু এই মাছের ঝোল প্যাক করে দিয়েছিল। আর এদিকে অমিত রাত্রেবেলাতে আসার সময় রুটি কিনে নিয়ে এসেছিলো। আর বাড়িতে আমার আজকে সারাদিন রান্নাই করতে হয়নি, নাহলে বাড়িতে এসে আবার রান্না করতে হতো। তো অমিত তো তখন মাছের ঝোল খেয়েছিল না, তাই দিদা কিন্তু একবারে অনেকগুলো মাছের পিসই পাঠিয়েছে। জানে একেতে আমি মাছের ঝোল কিংবা মাছ খেতে ভীষণ ভালোবাসি। তো আমি এখানে এক পিস আলু আর হচ্ছে 2 পিস মাছ তুলে নিয়েছি, কারণ ওই ঝোল দিয়ে আমি খাবো না, আমি শুধু আলুগুলো দিয়ে একটা রুটি খাবো। জানো তো, যে কোনো তরকারি থাকুক না কেন আমি রুটিতে ঠিক খেয়ে নিতে পারি, কিন্তু আমার বরের আবার হয় না, ওর আবার আলাদা করে তরকারি করা লাগে। ও যে কী কষ্টে রাত্রেবেলাতেই মাছের ঝোল দিয়ে রুটিটা খেয়েছে তা আমি জানি। তোমরা কে কে এরকম হচ্ছে আমার মতো মাছের ঝোল কিংবা মাছের আলু টালু থাকলে রুটি খেতে পারো, অবশ্যই কমেন্টসে জানিও। আমার তো মনে হয় গন্ধে গন্ধেই খাওয়া হয়ে যায়। যাই হোক, এখানে আমি 2 পিস মাছ নিয়ে নিয়েছি, আর সাথে একটুখানি মাছের ডিমও ছিল। মাছের ডিম তো আমার ভীষণ ভালো লাগে, যে যদি আলাদাভাবে ওই বড়া বানানো যায় না পেঁয়াজ টেয়াজ দিয়ে, তাহলে তো আর কোনো কথাই না, ওটা বেশি ভালো লাগে। আর যদি এমনি ওই ভেজে তরকারিতে দিয়ে দেওয়া হয় সেটাও ভালো লাগে, কিন্তু আমার ওই বড়াটা বেশি ভালো লাগে। তোমরা কে কে মাছের ডিম খাও? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে সারাদিন কি কি খাওয়া দাওয়া করেছি সেগুলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে, আর বহুদিন পরেও কিন্তু এই ওয়াটা ইটিনেটের ভিডিওটা শেয়ার করলাম। তোমরা অবশ্যই এইসব ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর পেজটা ফলো